হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার আজকের রেসিপি সর্ষে পাবদা। প্রথমে পাবদা মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। এবার আমি চলে যাব রান্নার দিকে। প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে 3-4টে কাস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে একসাথে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন এবং জিরা। এবার এগুলো দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে লবণ, ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। এবার সব কিছু দিয়ে মিশিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর কাঁচামরিচ একসাথে বেটে ছেঁকে রাখা আছে। সর্ষের সাথে যদি একটা বা দুটো কাঁচামরিচ দিয়ে বাটা হয় তাহলে সর্ষেটা কখনোই তিতা হবে না। এবার আমি সর্ষের বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার বেশ খানিকক্ষণ টাইম নিয়ে কষিয়ে নেব। ভালোভাবে কষানো না হলে এই সর্ষের একটা কাঁচা গন্ধ থাকবে, তাই একদম মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত আমি কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 টুকরো টমেটো। এবার নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার ঝোল ফুটে একদম তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসেছে এবং মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো। পাবদা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প কিছুক্ষণ কষানো হলে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প সামান্য কিছুটা ঝোল। খুব বেশি দেব না, কারণ এখানে তো ঝোল থাকবে না। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আমি। এবার অপেক্ষা করব পানিটা ফুটে টেনে আসা পর্যন্ত। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ঝোল প্রায় টেনে এসেছে। ধনেপাতা কুচি দিয়ে আমি আর বেশি না, মাত্র 3-4 মিনিট রেখে বা 2-3 মিনিট রেখে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার আমি একটি প্লেটে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার সর্ষে পাবদা। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।